নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তার জন্য একটা থালাতে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্য একটা প্লেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, একটা বাটিতে নিয়েছি একটা টমেটো, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। মাছে দিয়ে দিলাম লবণ, হলুদ আর সামান্য পরিমাণ সরিষার তেল। এবার মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। আপনারা তো ট্যাংরা মাছ হয়তো অনেকবার অনেক রকমভাবেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। পেঁয়াজ রসুন ছাড়া আজকে আমি এই ট্যাংরা মাছের রেসিপি বানাবো। তো মাছ খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর কড়াই ভালো করে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এবার ওই তেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে তেল না ছিটকোয়। এবার খুন্তি দিয়ে মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে ভেজে নেব। 250 গ্রাম মাছ 8 পিস হয়েছে, তো আমি প্রথমে 4 পিস মাছ দিয়ে দিলাম। এবার কড়াইয়ে খুন্তিটা দিয়ে ঢাকাটা কিছুটা খুলে ঢাকা দিয়ে দিলাম, যেহেতু তেল ছিটকোয় ট্যাংরা মাছ ভাজার সময়। তো কিছুক্ষণ পর দেখুন ঢাকা খুলে নিলাম। এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে দিলাম। ঢাকাটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলে মাছগুলো একদম সেদ্ধ হয়ে গলে যেত, সেই কারণেই আমি কিছুটা ঢাকা খুলে রেখেছিলাম। মাছগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম। একইভাবে বাকি মাছগুলো তেলে দিয়ে ভেজে নেব। তো দেখুন বাকি মাছগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। এখানে মাঝারি সাইজের দুটো বড় আলু নিয়েছি আমি। আপনারা নিজের পছন্দ মতো কম বেশি আলু নিতে পারেন। সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। কেটে রাখা টমেটো দিয়ে টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। তো কষিয়ে নেওয়ার পর টমেটো দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এই মশলায় আছে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, হাফ চামচ সর্ষে, 1 চামচ পোস্ত। এবার মশলা ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মশলাটা ঢাকা দিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি, মশলা কিন্তু কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবারও মশলার সাথে ভালো করে আলু কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আগে আমি তেলে দুবার লবণ দিয়েছিলাম, তো সেই মতো বুঝেই লবণ দিলাম। তো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে
আলুগুলো সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম, এর ফলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। খুন্তি দিয়ে নাড়তে গিয়ে আলুগুলো কিন্তু কেটে যাচ্ছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জল দিয়ে ভালো করে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এর ফলে এই রেসিপিটির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, যেহেতু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এবার আলু ভালো করে সেদ্ধ তো হয়ে গেছে, তো ঝোলটা আর একটু কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখানে মাছগুলো আমি একটা একটা করে দিচ্ছি, যেহেতু ট্যাংরা মাছ খুব নরম হয়। একসঙ্গে মাছগুলো দিয়ে দিলে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে দেব। সবশেষে দিয়ে দিলাম সামান্য শাহি গরম মশলা। এর ফলে এই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো শাহি গরম মশলা দেওয়ার পর সামান্য একটু নেড়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ দমে, গ্যাস অফ করে। তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। তো দেখুন ঢাকা দেওয়ার পর খুলে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে। তো নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।